তোমরা আগের পার্টেই দেখলে যে গোপলুকে সুন্দর করে রাজবেশ পরিয়ে নিলাম। এবার গোপলুর ভোগ সাজানোর পালা। একে একে গোপলুর প্রত্যেকটা ভোগের থালা সাজিয়ে নিচ্ছি। প্রথমেই দিলাম ছোলার ডাল, তারপরে ছিল আলুর দম, আর তারপরে ছিল তালখির। তালখির ছাড়া তো গোপলুর বার্থডে অসম্পূর্ণ, তাই না? ফেভারিট ফুড বলে কথা এটা। তারপরে ফুলকো ফুলকো লুচি দিয়ে দিলাম। তারপর আরেকটা প্লেটে সাজিয়ে নিলাম 5 রকমের ভাজা। এখানে ছিল বটবটি, মিষ্টি আলু, তারপরে পটল, কাঁকরোল, বেগুন, অনেক কিছু, 5 রকমের ভাজা। তারপরে সাজিয়ে দিলাম গোপলুর পছন্দের পিঠে পুলির যেই ভোগের থালাটা হবে সেটা। সেখানে ছিল তালের বড়া, সুজি, পাটিসাপটা, ক্ষীরের মালপোয়া, আর ছিল নাড়ু। আর এবার নাড়ুর মধ্যে না আমি একটু মাঝখানে কাজু বাদাম ভরে দিয়েছিলাম, তাতে স্বাদটা কিন্তু আরও বেশ ভালো লাগছিল। তারপরেই 5 রকমের মিষ্টির পালা। এখানে 5 রকম আছে না তার বেশি আছে, এটি গুনে দেখা হয়নি। মাঝখানে ছিল বাড়িতে মায়ের হাতে তৈরি করা ক্ষীর, তারপরে ছিল বেশ কয়েকটা মিষ্টি, আর রসগোল্লা তো থাকতেই হবে। এবার একে একে সব ভোগের থালার উপরে তুলসী পাতা দিয়ে নিলাম। তুলসী ছাড়া তো গোপালের ভোগ অসম্পূর্ণ, তাই না? আমার এভাবে সাজিয়ে গুছিয়ে ভোগ দিতে ঠাকুরকে বেশ ভালো লাগে। একবারে সবকিছু এনে ঠাকুরের সামনে রেখে দিতে ভালো লাগে না, কারণ আমি নিজে হয়ে সাজিয়ে গুছিয়ে সবকিছু নিতে খুব পছন্দ করি। আর এই পাথরের থালাবাটিতেই গোপালকে ভোগ দেওয়া হয়। এবার সবকিছু তো আর একটা পাথরের থালাবাটিতে ধরে না, তাই এতগুলো প্লেটে সুন্দর করে সাজিয়ে সবকিছু দিই। প্রতি বছর বাবাই পুজোটা করে, আর তারপরে আমরা সবাই পাঁচালি ঠাচালি পড়লাম, একটু গান টান করলাম, কীর্তন করলাম। যায় দিনে দিনে সেটা যে রাত্রি গেল বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই, রাই আমাদের। হরে কৃষ্ণ এই তো পুজো শেষ। এবার ভোগ প্রসাদ নিয়ে আজকের ভিডিওটা এন্ড করছি। প্রায় 11টা বাজে তখন। তো তোমাদের যদি আজকের এই পুরো উৎসবটা, জন্মাষ্টমী উৎসবটা ভালো লাগে, তাহলে মন থেকে বলে যেও রাধে রাধে।